ইসলামিক দুনিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ, আশা করি আল্লাহর বিশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে জানব বারজাকের দুনিয়া কি, রুহ কি বা কাকে বলে, এবং মৃত্যুর পর মানুষের রুহ কোথায় অবস্থান করে। বারজাকের দুনিয়া, আলামে বারজাক। বারজাক কি? সংজ্ঞা: অ্যারাবিক ভাষায় বারজাক শব্দের অর্থ হল আড়াল, পর্দা বা ব্যবধান। ইসলামিক পরিভাষায় বারজাক হল মৃত্যু ও কিয়ামতের মধ্যবর্তী জীবন, অর্থাৎ যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার রূহ এই বারজাকের জগতে প্রবেশ করে। অবস্থান: বারজাক কোনো নির্দিষ্ট স্থান নয়, বরং এটি একটি অবস্থা। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত রূহের এই জীবনকে বারজাকের জীবন বলা হয়। একজন মানুষ কবরস্থ হোক বা না হোক, তার রূহ বারজাকেই অবস্থান করে। বারজাকের রূহের অবস্থা: মৃত্যুর পর রূহকে তার আমাল অর্থাৎ কর্ম অনুযায়ী একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়। মুমিনের রূহ, নেককার বা মুমিন ব্যক্তির রূহকে জান্নাতের সঙ্গে সম্পর্কযুক্ত একটি আরামদায়ক স্থানে রাখা হয়। হাদিস অনুযায়ী মুমিনের রূহ সবুজ পাখির রূপ ধারণ করে জান্নাতের ফল খেতে পারে। তারা জান্নাতের শান্তি অনুভব করে এবং কিয়ামতের অপেক্ষা করে। কাফিরের রূহ, কাফির বা পাপিষ্ট ব্যক্তির রূহকে জাহান্নামের সঙ্গে সম্পর্কযুক্ত একটি স্থানে রাখা হয়। তারা কবরের আযাব বা শাস্তি ভোগ করতে থাকে এবং তাদের উপর এক ধরনের কষ্ট ও চাপ আসতে থাকে। বারজাকের দুনিয়ায় মুমিন ও কাফিরের পার্থক্য: বারজাকের জীবনেই মুমিন ও কাফিরদের ভাগ্যের প্রাথমিক চিত্র ফুটে ওঠে। নেককার ব্যক্তিরা সেখানে শান্তি পায় এবং খারাপ ব্যক্তিরা শাস্তি পেতে শুরু করে। কবরের প্রশ্নোত্তর এবং এর ফলাফল এই জীবনেরই অংশ। রূহের ব্যাপার, রূহ সম্পর্কিত ধারণা। রূহ কি? সংজ্ঞা: রূহ হল মানুষের প্রাণ বা আত্মা। এটি একটি অদৃশ্য শক্তি যা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের দেহে দেওয়া হয়েছে। এটি মানুষের জীবন, চিন্তা, অনুভূতি এবং চেতনাকে সচল রাখে। কোরআনের দৃষ্টিতে রূহ সম্পর্কে কোরআন ও হাদিসে সীমিত জ্ঞান দেওয়া হয়েছে। সূরা বনী ইসরাঈলের ৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন, রূহ আমার রবের আদেশ। এর মাধ্যমে বোঝা যায় রূহ আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি এবং এর প্রকৃত রহস্য একামাত্র তিনিই জানেন। মৃত্যুর পর রূহের অবস্থান: মৃত্যুর সময় রূহ শরীর থেকে আলাদা হয়ে যায়। এটি কোনোভাবেই ধ্বংস হয় না, বরং একটি জগৎ থেকে অন্য জগতে স্থানান্তরিত হয়। মৃতের রূহ কি জীবিতদের অনুভব করে? কিছু হাদিস ও ইসলামী চিন্তাবিদদের মতে মুমিনদের রূহ জীবিতদের সালামের উত্তর দেয় এবং তাদের কথা কিছু পরিমাণে অনুভব করতে পারে। তবুও এটি এক বিশেষ আধ্যাত্মিক অবস্থা যা আমাদের স্বাভাবিক অনুভূতির বাইরে। রূহ কি একে অপরের সঙ্গে দেখা করে? ইসলামী পণ্ডিতদের মতে নেককারদের রূহ একে অপরের সঙ্গে দেখা করতে পারে এবং কথাবার্তা বলতে পারে। তবে যারা শাস্তিপ্রাপ্ত তারা নিজেদের শাস্তি নিয়েই ব্যস্ত থাকে। গুরুত্বপূর্ণ সতর্কতা: রূহ এবং বারজাকের দুনিয়া সম্পর্কে আলোচনা করার সময় অতিরিক্ত বাড়াবাড়ি করা উচিত নয়, কারণ এই বিষয়গুলো গায়েব বা অদৃশ্য জগতের অংশ। আমাদের যতটুকু জ্ঞান দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করেই কথা বলা উচিত এবং এমন কোনো দাবি করা উচিত নয় যা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।